নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনা করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বিয়ে করবার আগে বা বিবাহের আগে অনেকে দুশ্চিন্তায় থাকে যে বিবাহ পরবর্তী জীবন আমাদের কেমন যাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে না পরিস্থিতি আরও ঋণাত্মক হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু সবার মনেই থেকে থাকে। হাতের শুক্রের পর্বত এবং চন্দ্রের পর্বতটিকে সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় যে আমাদের বিবাহ পরবর্তী জীবন কেমন যাবে সেটি দেখার জন্য হাতের শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্রকে দেখতে হবে। আপনারা যদি না জেনে থাকেন হাতের শুক্রের ক্ষেত্র বা চন্দ্রের ক্ষেত্র কোথায় অবস্থিত, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। যারা জানেন তারা তো জানেনই। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট, এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট। এই দুটি ক্ষেত্রকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এবার দেখতে হবে হাতের শুক্রের ক্ষেত্রটি একটু অপেক্ষাকৃত বেশি বিস্তৃত কিনা। যদি একটু বেশি বিস্তৃত হয় বা শুক্রের ক্ষেত্রটি যদি একটু বেশি জায়গা পায়, তাহলে এটিকে খুব শুভ মানা হয়। শুক্রের ক্ষেত্র কিভাবে বিস্তৃত হয়? হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন। হাতের এই আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইনটি যদি রাউন্ড আকারের হয়ে একেবারে মণিবন্ধ পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু শুক্রের ক্ষেত্রটি অনেকটা জায়গা পায়। এই ধরনের শুক্রের ক্ষেত্র যদি বিস্তৃত হয় বা বেশ খানিকটা জায়গা জুড়ে অবস্থান করে, তাহলে কিন্তু শুক্র কিন্তু বলবান মানা হয়, এটি খুব শুভ। এবং শুক্রের ক্ষেত্রে যদি গোলাপি আভা থেকে থাকে, অনেকের হাতে দেখতে পাওয়া যায়, যদি গোলাপি আভা থেকে থাকে তাহলে দাম্পত্য জীবনে গভীরতা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে মধুরতাকে এটি ইন্ডিকেট করে থাকে। আর অনেকের হাতে এই জায়গা লালচে আভাযুক্ত দেখতে পাওয়া যায়। শুক্রের ক্ষেত্র যদি লালচে আভাযুক্ত হয়, তাহলে ক্যারিয়ারে গ্রোথের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি দিয়ে থাকে। যদি লালচে আভাযুক্ত থেকে থাকে, তাহলে সেটা হার্ডওয়ার্কের বিষয়কে ইন্ডিকেট করে। আবার কিছুটা স্ত্রী বা স্বামীর প্রতি ডমিনেট করার মানসিকতাকেও নির্দেশ করে থাকে। নিজের হাতের শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র, এই দুটি ক্ষেত্রকে খুব ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন এর কালার সম্পর্কে। দেখুন এটি লালিমা আভাযুক্ত কিনা না গোলাপি আভাযুক্ত। যদি এই কালার দুটি যদি গোলাপি আভাযুক্ত, এই দুটি ক্ষেত্রই যদি গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, তাহলে এটি আপনার আরামপ্রিয় জীবনকে নির্দেশ করছে। আর যদি এই ক্ষেত্র দুটি লালিমা আভাযুক্ত হয়, তাহলে কিন্তু এটা পরিশ্রম করে আপনাকে উন্নতি করতে হবে এটি বোঝাচ্ছে, তবেই আপনি কিন্তু সাকসেস পাবেন। তাছাড়া হাতের শুক্রের ক্ষেত্রে বেশ খানিক রেখা দেখতে পাওয়া যায়। হাতের শুক্রের ক্ষেত্রে এই ধরনের কিছু রেখা থেকে থাকে, এই ধরনের কিছু রেখা থেকে থাকে, এবং হাতের শুক্রের ক্ষেত্রে এই ধরনের কিছু রেখা থেকে থাকে। এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে, এই রেখাগুলিকে আমরা খুব শুভ মেনে থাকি। এই রেখাগুলি উন্নতি রেখা বা প্রোগ্রেস লাইন বলে চিহ্নিত থাকি। এই রেখা যত কোনো মানুষের হাতে বা কোনো ব্যক্তির হাতে এই রেখা যত বেশি পরিমাণে থাকবে, তার প্রোগ্রেস বা তার উন্নতি কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকবে। আবার এই রেখা যদি একাধিক পরিমাণে থেকে থাকে, অর্থাৎ এই ধরনের যদি একাধিক পরিমাণে আড়াআড়ি রেখা এই ধরনের থেকে থাকে, সেটি কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জীবনে, বিবাহ পরবর্তী জীবনে কিছু না কিছু ডিস্টার্ব আনে। তো এই উন্নতি রেখা যদি কারো হাতে থেকে থাকে, এই ধরনের যদি কারো হাতে একাধিক বা অনেকগুলি যদি উন্নতি রেখা থেকে থাকে, তাহলে পরস্পরের প্রতি দায়বদ্ধতা, বিশ্বাসজনকভাবে একসাথে বাস করা, এগুলিকে কিন্তু ইন্ডিকেট করে থাকে। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে এই ধরনের ঘন ঘন আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, তাহলে এই রেখাগুলি পরকীয়া প্রেম বা একের প্রতি অপরের আনস্যাটিসফ্যাকশনকে বিবাহ পরবর্তী জীবনে ইন্ডিকেট করে থাকে। আবার যদি এই জায়গায় এই ধরনের ঘন জাল চিহ্ন গঠিত হয়, একেবারে জাল চিহ্ন টাইপের গঠিত হয়, তাহলেও এটি কিন্তু খুবই অশুভ মানা হয়ে থাকে। বিবাহের পূর্বেই এরা কোনো না কোনো যৌন সম্পর্কে লিপ্ত হয়, বা বিবাহ পরবর্তী জীবনে এদের যৌন সুখের ঘাটতি হয়ে থাকে। যে কোনোভাবে এদের একটি হতে পারে, অর্থাৎ এদের হলে বিবাহ পরবর্তী জীবনে কোনো না কোনোভাবে যৌন সুখের ঘাটতি, অথবা বিবাহ পূর্ব জীবনে বা বিবাহের আগে কোনো না কোনোভাবে এরা অন্য কোনো যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে। এই ধরনের কিন্তু দেখা গেছে। তাহলে বুঝতে পারলেন শুক্রের ক্ষেত্রে কোন ধরনের চিহ্ন দেখে আপনারা কি বুঝবেন। এবার বিচার করব চন্দ্রের ক্ষেত্র, তাই আপনার হাতে চন্দ্রের ক্ষেত্রটিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে।
চন্দ্রের ক্ষেত্র দেখে কিভাবে বুঝবেন যে বিবাহ পরবর্তী জীবনে উন্নতি হবে? যদি চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে এই হাতটিকে ভালো করে লক্ষ্য করুন, এই হাতে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে একেবারে শনি ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। এই ধরনের চন্দ্রক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উঠে একেবারে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যায়, তাহলে এদের বিবাহ পরবর্তী জীবনে আর্থিক উন্নতি এটি অবশ্যই দিয়ে থাকে। আর চন্দ্রক্ষেত্রে যেন কোনো ব্ল্যাক স্পট, অর্থাৎ এই চন্দ্রের ক্ষেত্রটিতে যেন কোনো ব্ল্যাক স্পট অথবা তিল অথবা কালচে দাগ অথবা ক্রস অথবা কোনো কাটাকাটি চিহ্ন যেন না থাকে, এটি কিন্তু লক্ষ্য করতে হবে। যদি থাকে তাহলে কিন্তু বিবাহ পরবর্তী জীবনে মনের মিল, সম্পূর্ণ মিল, দুজনের মধ্যে পরস্পরের মধ্যে মনের সম্পূর্ণ মিল থাকে না, বা কিছু না কিছু সমস্যা অবশ্যই লেগে থাকে। যদি চন্দ্রক্ষেত্রে ভাগ্যরেখার সাথে এই ধরনের কোনো রেখা অ্যাটাচড হয়, অর্থাৎ হাতে যদি কারো ক্ষেত্রে এই ধরনের চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে গেছে এবং এই ধরনের কোনো একটি রেখা গিয়ে একেবারে এই রেখাকে টাচ করে, এই ধরনের রেখাকেও কিন্তু একটু অশুভ বা একটু খারাপ ফলাফলদায়ী মানা হয়ে থাকে। এটি কেন? কারণ এটি বাইরে বা বাড়ির বাইরে থাকাকে ইন্ডিকেট করে থাকে, যেটা বিবাহ পরবর্তী জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু উৎপন্ন করে। কর্মজীবনের কারণে হতে পারে বা যে কোনো কারণে এটি দূরে থাকা, বাড়ির দূরে থাকা বা বাইরে অবস্থান করাকে বুঝিয়ে থাকে। এছাড়াও আমাদের বিবাহ পরবর্তী জীবন দেখার জন্য হাতের বৃহস্পতির ক্ষেত্রটিকে অবশ্যই দেখা দরকার। হাতের তর্জনী, এই আঙুলটাকে বলা হয়ে থাকে তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার। এই ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট। এই বৃহস্পতির ক্ষেত্রটিকে কিন্তু অবশ্যই দেখা দরকার, কারণ দেবগুরু বৃহস্পতি হাতে যদি ভালো থেকে থাকে, বলবান থেকে থাকে, তাতে অন্যান্য যে কোনো গ্রহ একটু আধটু যদি অসুবিধাতেও থেকে থাকে বা বলহীনও থেকে থাকে, বৃহস্পতি কিন্তু এদের কিছুটা হলেও সমস্যা রোধ করে বা কমিয়ে দেয়। কিন্তু বৃহস্পতি যদি অশুভ থেকে থাকে, দুর্বল থেকে থাকে, বলহীন থেকে থাকে, তাহলে কিন্তু অন্যান্য যে কোনো গ্রহ, অর্থাৎ শুক্র বা চন্দ্র যদি সমস্যাযুক্ত হয়, তাহলে কিন্তু এদের প্রোটেকশন থাকে না বা এরা অপরের সাপোর্ট খুব একটা বেশি পায় না। কারণ বৃহস্পতিকে আমাদের শ্রীবৃদ্ধির কারক মানা হয়ে থাকে। বৃহস্পতি বিবাহিত জীবনে স্যাটিসফ্যাকশনের কারক বলে মানা হয়ে থাকে। বৃহস্পতি সন্তানের কারক বলে মানা হয়ে থাকে। শিক্ষার কারক গ্রহ বৃহস্পতিকে মানা হয়ে থাকে। বৃহস্পতি লিডারশিপের কারক গ্রহ মানা হয়ে থাকে। তাই বৃহস্পতি যদি খারাপ থাকে, তাহলে এদের মধ্যে এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো না কোনো বিষয়ে অবশ্যই সমস্যা তৈরি হবে, যা বিবাহ পরবর্তী জীবনে কিছু না কিছু সমস্যা দেবে। এছাড়াও বিবাহ পরবর্তী জীবনে উন্নতি হবে কিনা তা দেখার জন্য আমাদের আয়ু রেখাতে, আমাদের নর্মালি ছেলেদের ক্ষেত্রে বিবাহের বয়স হচ্ছে 25-এর পর থেকে 32 বা 35 বছর বয়স পর্যন্ত এভারেজ, এবং মেয়েদের ক্ষেত্রে 20 বা 22 থেকে প্রায় 28 বছর বয়স পর্যন্ত এভারেজ। এই বয়সে আয়ুরেখা থেকে যদি এই ধরনের কোনো উন্নতি রেখা দেখতে পাওয়া যায়, এই ধরনের যদি 25 বছর বয়সের পরতে এই ধরনের কোনো উন্নতি রেখা একেবারে শনিক্ষেত্র থেকে চলে যায় বা এই ধরনের কোনো আয়ুরেখা বেরিয়ে এইভাবে বেরিয়ে যায়, তাহলেও কিন্তু বোঝা যায় যে এদের কোনো না কোনো বিবাহ পরবর্তী জীবনে উন্নতি যোগ রয়েছে। যদি থেকে থাকে তাহলে এটি বিবাহ পরবর্তী জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটাবে। শেষ ক্ষেত্রে বা এবারে দেখতে হবে বিবাহ রেখাটিকে। বিবাহ রেখা দেখেও কিছুটা হলেও বোঝা যায়। হাতে যদি বিবাহ রেখাটি স্পষ্ট, লম্বা এবং সুন্দর থেকে থাকে, কোনো কাটাকাটি চিহ্ন বা এই ধরনের কোনো শাখা যদি না থেকে থাকে, বা এই ধরনের বিবাহ রেখাটি কোনোভাবে এইভাবে বাঁক নিয়ে এভাবে হৃদয় রেখাকে টাচ না করে দেয়, এবং বিবাহ রেখাটি যদি খুবই ছোট বা সূক্ষ্ম না হয়, বিবাহ রেখাটি যদি একটু লম্বা, একটু স্পষ্ট হয়ে থাকে, একটু বড় হয়ে থাকে, তাহলে কিন্তু বোঝা যায় যে এদের বিবাহ পরবর্তী জীবনে কিছু না কিছুভাবে আর্থিক এবং সামাজিক, মানসিক শ্রীবৃদ্ধি, সাংসারিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। তো এক্ষেত্রেও এটি দেখে কিন্তু বোঝা যায় বিবাহ পরবর্তী জীবনে আমাদের উন্নতি হবে কি উন্নতি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এই ধরনের ভিডিও সবার আগে এবং সময় সময় পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকুন, এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটিকে অন করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।